নমস্কার। অনেকেই বিদ্যালয়ের পাঠ্য বইগুলির অর্থাৎ 9 এবং 10 এর সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার এই বইগুলিতে যে পাঠ্য রচনাগুলি রয়েছে সেগুলির উৎস বা মূল গ্রন্থ সম্পর্কে জানতে চান। কেউ কেউ দু একটি রচনার উৎস নিয়ে সংশয়ে আছেন। তো সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বা সেই বিষয়ে কিছু কথা বলার জন্য আমি এই ভিডিওটি করছি। আমি এখানে যেটি দেখছেন এটি আমাদের ওয়েবসাইট টার্গেট বাংলা। আপনারা ব্রাউজারে targetsscbangla.com অথবা গুগলে টার্গেট বাংলা লিখে সার্চ করলে আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। কিংবা সাহিত্য সঞ্চয়ন রচনার উৎস, সাহিত্য সম্ভার রচনার উৎস লিখে সার্চ করলেও আমাদের সাইটটির আপনার রেজাল্টে প্রথমেই শো করবে। তো আপনারা এই সাইটে চলে আসবেন। যে দেখছেন মেনু অপশন, এই মেনু অপশনে এখানে বাংলা সাহিত্যের অনেক তথ্য দেওয়া আছে, ব্যাকরণের অনেক তথ্য দেওয়া আছে। আপনারা সেগুলি নিজে নিজে দেখে নেবেন। কিন্তু আজকের যে টপিকটি, যেটি হচ্ছে যে আমাদের পাঠ্য রচনাগুলির উৎস সম্পর্কে, চলুন সেটি দেখে নিই। তো এর জন্য আমরা কি করব, এসএলএসটি এই মেনুর মধ্যে চলে আসব। এখানে দেখুন বাংলা প্রশ্নোত্তর বলে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে প্রথমেই দেখাচ্ছে যে নবম শ্রেণীর সাহিত্য সম্ভার রচনার উৎস। তো আমরা এই রচনাটিতে ক্লিক করে দেখে নেব। এখানে আমরা সমস্ত রচনার উৎস এখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন ক্রমিক নম্বর, রচনার নাম, লেখকের নাম, উৎস দেওয়া হয়েছে। বীরবাহুর মৃত্যুতে রাবণ, উৎস বা মূল গ্রন্থ মেঘনাদবধ কাব্য প্রথম সর্গ, জ্যোতি গুরু নাটক, নগরলক্ষ্মী কথা, ধনধান্য পুষ্পভরা শাহজাহান নাটক, কাজলা দিদি কাব্য মালঞ্চ। এখানে একটি কথা আমার বলা আছে, এটা আমরা যখন উৎস বা এই কবিতার মূল গ্রন্থটি মানে মূল কাব্যটিকে সন্ধান করি, তো তার মধ্যে আমরা প্রথমে দেখি যে কাব্য মালঞ্চ এর মধ্যে এই কবিতাটি সংকলিত হয়েছে। কিন্তু কাব্য মালঞ্চ একটি কবিতা সংকলন গ্রন্থ, মূল গ্রন্থ আমরা পরে এটিকে পাই, যেটি এখানে আপডেট করা নেই। কিন্তু কেউ যদি সেই মূল গ্রন্থটি জানতে চান অবশ্যই কমেন্টে তাহলে লিখবেন, আমি আপনাদের উত্তর দিয়ে দেব। কারণ হচ্ছে যে আপনাদের যদি দেখা যায় যে মানে পরীক্ষায় অপশনে কাব্য মালঞ্চ দিল না, কিন্তু সেই মূল গ্রন্থের নামটি উল্লেখ করে দিল, তাহলে আপনার না জানা থাকলে উত্তরটি করতে পারবেন না। এরপরে ডাক টিকিট, বেনু ও বিনা, ঈশ্বর, সাম্যবাদী, এখানে আকাশ নীল, রূপসী বাংলা, মধুমতি, নদী দিয়া, সুজন বাদিয়ার ঘাট, ইলিশ, দময়ন্তী, জননী জন্মভূমি, কাল মধুমাস, বাঙ্গালার ইতিহাস, মূল গ্রন্থ বাংলার ইতিহাস। গগনপোটো, এই রচনাটি নিয়ে আমার একটু বলার আছে। দেখুন গগনপোটো আমরা কিন্তু ফাঁকা রেখেছি, অর্থাৎ এখানে আমরা গগনপোটো মূল গ্রন্থ অক্ষয়চন্দ্র সরকারের গ্রন্থাবলী সন্ধান করে আমরা কিছু পাইনি, ফলে এটিকে আমরা কিন্তু ব্ল্যাঙ্ক রেখেছি। আমরা কোনো একটা মন গড়া তথ্য দিয়ে আপনাদের ভুল পথে চালিত করতে চাই না। আপনারা দেখবেন অনেক বইয়েতে গগনপোটো রচনার মূল গ্রন্থ হিসেবে দেওয়া আছে গোচারণের মাঠ, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় যে যারা এটি বলেন তারা মূল গ্রন্থটি অর্থাৎ গোচারণের মাঠ এই বইটি কিন্তু তারা দেখেননি, সেখানে গগনপোটো বলে কোনো রচনা নেই। তো আপনারাও কিন্তু এ বিষয়ে একটু সন্ধান করে তবে কিন্তু প্রস্তুতি নেবেন, না হলে আপনাদের উত্তরটি ভুল হয়ে যেতে পারে। কঙ্কাবতী, কঙ্কাবতী রচনা দ্বাদশ পরিচ্ছেদ, পোস্টমাস্টার গল্পগুচ্ছ, যাত্রা, পথের সঞ্চয়, অধ্যয়ন ও জ্ঞানলাভ, প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতা বলি, ইন্দ্রনাথ ও শ্রীকান্ত, শ্রীকান্ত উপন্যাস, ঠেলাগাড়ি, গল্প সমগ্র প্রথম খণ্ড। যে গল্প সমগ্র প্রথম খণ্ড তার মধ্যে ঠেলাগাড়ি রচনাটি আছে, কিন্তু এটি তো তার মানে গল্প সংকলন গ্রন্থ, তাহলে মূল গ্রন্থ কোনটি? ঠিক যেমন কাজলা দিদির ক্ষেত্রে বললাম, ঠেলাগাড়ির ক্ষেত্রেও ঠিক তাই। ঠেলাগাড়ি একটি গল্প গ্রন্থের অন্তর্গত। সেই গল্প গ্রন্থ কি? যারা জানেন তারা কমেন্টে জানাবেন, আর যারা জানেন না তারা কমেন্ট করে অবশ্যই, যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদের সঠিক যে গল্প গ্রন্থের নাম সেটি আমরা বলে দেব। এরপরে আসছে সভাকবি। সভাকবি শৈলজানন্দ মুখোপাধ্যায়ের যে গল্প, এই গল্পটিও কিন্তু আমরা অনুসন্ধান করে পাইনি। যদি অন্য কোনো গ্রন্থে আপনারা পেয়ে থাকেন সেটা অবশ্যই যাচাই করে নেবেন যে সেটি আদৌ সেই গ্রন্থের মধ্যে রয়েছে কিনা। চিল্কা, ধূপছায়া, পটদিদি, খেরোর খাতা, আমার ছোটবেলা, আমার ছোটবেলা, শামুক,
জামুক, বাজি দ্য বেট, প্রতাপাদিত্য, বঙ্গের প্রতাপাদিত্য। এটা হলো সাহিত্য সম্ভারের। এবার সাহিত্য সঞ্চয়ন থেকে একটু দেখে নিন। সাহিত্য সঞ্চয়ন থেকে নবমের যে উৎসগুলি এখানে রয়েছে তার মধ্যে আমি, আপনারা দেখে দেখে নেবেন এই পেজে ঢুকে, কিন্তু আমি এখানে দুটো জিনিসের কথা বলবো। একটা হচ্ছে নূতন জীবন, হিরণময়ী দেবী। হিরণময়ী দেবীর যে রচনাবলী তার মধ্যে আমি কিন্তু এখনো পর্যন্ত নূতন জীবন কোনো কাব্যের অন্তর্গত সেই রকম তথ্য পাইনি। ফলে এটা নিয়ে যদি কোনো আপনারা কাব্যগ্রন্থের নাম জেনে থাকেন, অবশ্যই সেই কাব্যগ্রন্থ পারলে একবার দেখে নেবেন, না হলে কিন্তু সেই উত্তর নিয়ে সংশয় থেকে যাচ্ছে। এরপরে আমি চলে যাব আরেকটি রচনা, যেটি হচ্ছে এই তার পরিচয়, কবিতা সিংহ। এটি নিয়ে আমার একটু বলার আছে, কারণ হচ্ছে যে আপনারা দেখবেন আহ, বহু বহু গ্রন্থে এই তার পরিচয় কবিতার যে মূল গ্রন্থ তার উল্লেখ করা হচ্ছে সহজ সুন্দরী। কিন্তু খুব আবারও দুঃখের সঙ্গে বলতে হয় যে যারা এটি বলেন তারা সহজ সুন্দরী কাব্যগ্রন্থটি দেখেননি। ফলে আপনারা যদি সহজ সুন্দরী উত্তর করে আসেন তাহলে কিন্তু ভুল হবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। কারণ কবিতা সিংহের সহজ সুন্দরী কাব্য আমি দেখেছি, সেখানে তা এই কবিতাটি, এই তার পরিচয় কবিতাটি কিন্তু নেই। শুধু তাই নয়, কবিতা সিংহের আরও বেশ কয়েকটি কাব্যগ্রন্থ আমি দেখেছি, সেগুলোর মধ্যেও কিন্তু পাওয়া যায়নি, যে কারণে আমি এটাকে ব্ল্যাঙ্ক রেখেছি। ওই যে বললাম আপনাদের কোনোভাবে ভুল তথ্য দিয়ে আহ, ভুলভাবে চালিত করতে চাই না, বা ভুল তথ্য আহ, জানার থেকে না জানা আমার মনে হয় অনেকটা বেটার। তো যাই হোক, আপনারা এখানে এই তথ্যগুলি পেয়ে যাচ্ছেন। আমাদের এই সাইটে আরও অন্যান্য অনেক তথ্য পাবেন, আপনারা চাইলে সেই তথ্যগুলি দেখতে পারেন। তো আজকের এই ছোট্ট ভিডিওটি আমি মূলত নবম এবং মানে নবম শ্রেণীর সাহিত্য সম্ভার এবং সাহিত্য সঞ্চয়নের রচনার উৎসগুলি নিয়ে একটু আপনাদের আহ, জানাতে চাইলাম, এবং যেগুলি আমরা ভুল জানি সেগুলি সম্পর্কে আপনাদের সতর্ক করতে চাইলাম। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।